আজ আমরা দেখব ডব্লিউএইচ ওয়ার্ড হাউ। হাউ দিয়ে ইংলিশে সবথেকে বেশি তথ্য বা প্রশ্ন করা হয়। তাহলে হাউ মানে কি? হাউ মানে সাধারণত কিভাবে বা পদ্ধতি বোঝায়, কেমন, কতটা। তাহলে দেখো হাউ কাকে বলে? হাউ দিয়ে যখন কোনো অবস্থা, পরিমাণ, অনুভূতি, মাত্রা বোঝায় তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করে থাকি। তাহলে দেখো হাউ মানে কিভাবে, কেমন, কতটা। তাহলে হাউ এর গঠন করতে গেলে স্ট্রাকচার বা গঠন কীরকম হবে? ফার্স্টে হাউ বসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব। আমরা দেখব হাউ হচ্ছে কিভাবে বা মেথড বা কি পদ্ধতিতে। উদাহরণ যেরকম দেখো যে পাউডার দুধ বা গুঁড়ো দুধ কিভাবে তৈরি হয়, থামস আপ বা কোকাকোলা কিভাবে তৈরি হয়, বা তুমি চা কিভাবে বানাও, তুমি স্কুলে কিভাবে যাও। এই হচ্ছে পদ্ধতি বা কিভাবে। আমি দরজা কিভাবে খুলব, এই রকম কিভাবে বোঝাতে আমরা হাউ ব্যবহার করি। আর তারপর দেখো, তারপর তুমি কেমন আছো, কন্ডিশন, অবস্থা বা অনুভূতি বোঝাতে তখন আমরা হাউকে দিয়ে ব্যবহার করি। এছাড়া হাউ এর অনেক ব্যবহার আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো হাউ কিভাবে, তুমি কিভাবে ভাত রান্না করো, এই কিভাবে বোঝাতে আমরা হাউ দিয়ে প্রশ্ন করি। তার আগে যে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা কখন ব্যবহার করি? ডব্লিউএইচ ওয়ার্ড আমরা ব্যবহার করি, আগের দুটো ভিডিওতেও বলেছি, যে যখন আমার কারো কাছ থেকে উত্তর আমি আশা করি হ্যাঁ বা না তার থেকে বেশি। যে স্পোকেন ইংলিশ বা কারোর সঙ্গে কথোপকথন আমি করব, যে হ্যাঁ থেকে না তার থেকে বেশি সে যেন আমার উত্তর দেয়, তখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বা ডব্লিউএইচ দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করে থাকি। তাহলে বুঝতে পারলে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা কখন ব্যবহার করি? তুমি কিভাবে ভাত রান্না করো, এখানে তুমি আর হ্যাঁ আর নাতে উত্তর দিতে পারবে না। তুমি কিভাবে ভাত রান্না করো সেটা তোমার নির্দিষ্ট করে বলতে হবে, তাই তো? তাহলে তুমি কিভাবে ভাত রান্না করো, তাহলে কিভাবে জন্যে হাউ করো। তাই হচ্ছে করো মানে আসে, এটা হচ্ছে প্রেজেন্ট, হচ্ছে ইনফিনিট টেন্স। তাহলে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কি হয়? ডু ডাজ বসে। হাউ ডু, তারপর সাবজেক্ট ইউ, রান্না করা কুক, আর ভাত রাইস। হাউ ডু ইউ কুক রাইস, তুমি কিভাবে ভাত রান্না করো। এবার তুমি বলতে পারো যে পরপর কিভাবে, প্রথমে আমি গ্যাস জ্বালাই, তারপর আমি জল দিই, তারপর চাল ধুয়ে দিই, দিয়ে এইভাবে ভাত রান্না হয়। আমি আর ডিটেলসে বলছি না। আমি কিভাবে দ্রুত ইংরেজি শিখতে পারি, কিভাবে একটা পদ্ধতির কথা বলা হচ্ছে, যে তুমি এইভাবে যে মেনটেন করো, অনুশীলন করো, যে প্র্যাকটিস করো, সেইভাবে তুমি দ্রুত ইংরেজি শিখতে পারবে। এই পদ্ধতি বা কিভাবে বলা হচ্ছে, তাহলে শিখতে পারি। ঠিক আছে? তাহলে কিভাবে, তাহলে হাউ, পারা, এখানে হচ্ছে মোডাল ভার্ব আসবে, পারি, তাহলে ক্যান বসবে,
আমরা মডাল ভার্ব দেখব। এই ডব্লিউএইচ ওয়ার্ড শেষ হলে পরেই আমরা মডাল ভার্ব দেখব। হাউ ক্যান, আমি, আই, শেখা, কী হবে লার্ন, ইংলিশ, আর হচ্ছে দ্রুত ফাস্ট। হাউ ক্যান আই লার্ন ইংলিশ ফাস্ট, আমি কিভাবে দ্রুত ইংরেজি শিখতে পারি। তুমি কিভাবে সমস্যার সমাধান করলে, তাহলে এটা কোন টেন্স। আগে তোমার দেখতে হবে কিভাবে একটা আছে, তাহলে আমার ডব্লিউএস হচ্ছে ওয়ার্ড বা ডব্লিউএস কোশ্চেন হচ্ছে দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। আর এখানে বলছে কীভাবে সমস্যার সমাধান করলে, কোন টেন্স আছে দেখতে হবে। প্রথমে দেখতে হবে যে কোশ্চেন করা হচ্ছে আর কোন টেন্সে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়, তাহলে কীভাবে জন্য হাউ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে কি আসে, ডিড, তুমি জন্য ইউ, আর সমাধান সলভ, ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তারপর যদি কিছু থাকে সমস্যা, দা প্রবলেম, হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তুমি কিভাবে সমস্যার সমাধান করলে। এবার এখানে তারপর দেখো যে কেমন, তার মানে তোমার অবস্থা বা অনুভূতির কথা জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কেমন আছো। তাহলে এখানে কি হবে, তুমি কেমন আছো, তাহলে এটা হচ্ছে সাধারণ বিষয়। তাহলে কেমনের জন্য হাউ, আছো তাহলে থাকা, হাউ আর ইউ, এখানে হাউ আর ইউ। যদি বলি ও কেমন আছে, তাহলে হাউ ইজ হি, বা সে কেমন আছে, হাউ ইজ শি। তোমার মা কেমন আছেন, এই অবস্থা জানা। সিনেমা কেমন ছিল, পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে হাউ ওয়াজ সিনেমা, মুভি বা দ্য মুভি, সিনেমা কেমন ছিল। তোমার মা এখন কেমন আছেন, বর্তমানে কথা বলা হচ্ছে, তাহলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ হওয়া, তাহলে কেমন, এই কেমনের জন্য হাউ, আর হওয়াতে ইজ তোমার মা, ইয়োর মাদার, হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন আছেন, বা তোমার ফাদার কেমন আছেন, তোমার ভাই কেমন আছেন। এইভাবেই তোমাদেরকে করতে হবে। তোমার পরীক্ষা কেমন হয়েছিল, তাহলে তোমার পরীক্ষা কেমন হয়েছিল, এও পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে হাউ হয়েছিল, তাহলে হাউ ওয়াজ, হাউ ওয়াজ তোমার ইয়োর পরীক্ষা, এক্সাম, হাউ ওয়াজ ইয়োর এক্সাম, তোমার পরীক্ষা
কেমন হয়েছিল। তারপর দেখো যে আমরা হাউয়ের সঙ্গে যে অ্যাডজেটিভ কোনগুলো, যে হাউ ফার, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, তারপর হাউ টল, হাউ ওল্ড, এই অ্যাডজেটিভ দিয়ে আমরা প্রশ্ন করি। যেরকম তোমার বয়স কত বলা হচ্ছে, তুমি কত দৌড়তে পারো, সে কত লম্বা, তোমার দিন কেমন ছিল, এটা হচ্ছে অবস্থা কথা বলা হচ্ছে। তুমি কিভাবে স্কুলে যাও, এটা হচ্ছে তোমার কিভাবে অবস্থার কথা বলা হচ্ছে, অবস্থা না, তোমার কিভাবে পদ্ধতির কথা বলা হচ্ছে। তোমার বয়স কত, তার মানে অ্যাডজেটিভ দিয়ে আমরা প্রশ্ন করছি। তাহলে এই অ্যাডজেটিভ দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়, এই ভিডিওতে যে কটা দেখছি দেখো, পরে ভিডিওতে আমি দেখাবো হাউ মেনি, হাউ মাচ আর হাউ ফার, যেগুলো তোমার বেশি প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমার বয়স কত, তাহলে তোমার বয়স কথা জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে হাউ কত ওল্ড, হাউ ওল্ড, হাউ বসেছে তার সঙ্গে হচ্ছে এই অ্যাডজেক্টিভ বসছে, তাহলে কত হয়, ইজ, হাউ ওল্ড ইজ তোমার, ইউ, হাউ ওল্ড ইজ ইউ, তোমার বয়স কত। যদি বলি তার বয়স কত, হাউ ওল্ড আর দে। যদি বলি ওর বয়স কত, তাহলে হাউ ওল্ড ইজ, না হাউ ওল্ড ভুল হয়ে গেল, এটা আর হবে, হাউ ওল্ড আর ইউ হবে, হাউ ওল্ড আর ইউ। তুমি কত দ্রুত দৌড়তে পারো, তুমি কত দ্রুত, তাহলে এখানে দেখো কত দ্রুত, তাহলে হাউ ফাস্ট, হাউ ফাস্ট পারা, ক্যান তুমি, ইউ দৌড়ানো, রান, হাউ ফাস্ট ক্যান ইউ রান, তুমি কত দ্রুত দৌড়তে পারো। সে কত লম্বা, সে থার্ড পার্সন লম্বা, তার মানে হাউ লম্বা, টল ইজ হি, তার মানে সে কত লম্বা বা সে কত লম্বা হওয়া বোঝাচ্ছে। হাউ টল ইজ হি, সে বোঝাচ্ছে, মনে করি একজন পুরুষ তাই হি বসেছে। তোমার দিন কেমন ছিল, এটা নিয়েছি অবস্থা বোঝানোর জন্যে বা অনুভূতি বোঝার জন্য, তোমার দিন কেমন ছিল, তাহলে কেমন ছিল, হাউ ওয়াজ তোমার, ইয়োর দিন, ডে, হাউ ওয়াজ ইয়োর ডে, তোমার দিন কেমন ছিল। তুমি কিভাবে স্কুলে যাও, এটা দেখো কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ড আসে প্রশ্ন করছি, আর করো যাও খাও, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়, ডুডাসকে ডুডাস দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হাউ তুমি, জন্য ডু ইউ যাওয়া, গো আর স্কুলে, টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি
কিভাবে স্কুলে যাও। তাহলে বুঝতে পারলে যে আমরা হাউ দিয়ে কিভাবে বা পদ্ধতি বা কেমন কতটা এইভাবে আমরা প্রশ্ন করি। যেন হাউ বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর যদি অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসবে, তারপর কোশ্চেন মার্ক। যে কিভাবে বা কী পদ্ধতিতে বা কেমন অবস্থা বা অনুভূতি কতটা কতটা, যে আমরা যেরকম দেখলাম যে হাউ এর সঙ্গে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, যেরকম হাউ ওল্ড, হাউ ফাস্ট, হাউ টল, হাউ ওয়াইড, হাউ লং, হাউ অফটেন, এইরকম হাউ মেনি, হাউ মাচ। তার মানে যেগুলো যে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই।